টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। শীতের দিনে কিন্তু টাকি মাছের রেসিপি অসাধারণ লাগে। তারপরে যদি হয় দেশি লাউ, অনেকে আবার বলবে দেশি লাউ মানে লাউ কি আবার বিদেশ থেকে আসেনি? না, বাজার থেকে আসলে সেটাকে আমরা কিছুই বলি না, কিন্তু বাড়ি থেকে আসলে সেটাকে তো দেশি লাউই বলা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি কিছু নতুন পেঁয়াজ প্রথমে তেলের ভিতরে দিয়ে দিছি। আর টাকি মাছ কিন্তু ভেজে রান্না করি না আমি কখনোই, কেননা টাকি মাছ, শোল মাছ এগুলো আমি সবসময় কষায় তারপরে রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে আমি সব কিছু দিয়ে মশলা, গুঁড়া মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে, আর একটা বাটা মশলা দিয়ে দিলাম। যেহেতু টাকি মাছটা প্রথমে কষাবো তাই মরিচের গুঁড়া দিলাম, আর এত কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে। যদি টাকি মাছ এভাবে না কষিয়ে নিতাম তাহলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতাম। লাউয়ের ভিতরে মরিচের গুঁড়া না দেওয়াই ভালো। তাই যাই হোক, আমি প্রথমে সুন্দর করে ঝাল ঝাল করে একদম এটা সুন্দর করে রান্না করার মতো কষিয়ে নিব। আর মাছগুলো আমি চাইছিলাম একটু পাটার উপরে রেখে মানে যে থেতলে নিব, পরে ভাবলাম যে যদি একা একা ভেঙে যায় তাই যাবে, আর থেতলাইতে হবে না। মাঝখান থেকে কেটে নিলেও সুন্দর হয়তো, কেননা ভালোই বড়, লাড়াচাড়া করতে মানে লাউ দেওয়ার পরে একটু লাড়াচাড়া করতেই সমস্যা হয়েছে। তা আমি আস্তে আস্তে সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি। আর শীতের দিনে আসলে যে কথা বললাম যে হ্যাঁ টাকি মাছের এই যে মজা লাগে কেন, দেখছেন কতটুকুই তেল দিছি, এখন তেল কি সুন্দর ভর্না দিয়ে উঠে গেছে। শীতের মাছ কিন্তু অনেক তেল থাকে। তা আমি আরেকটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। আর লাউ আনা হচ্ছিল হইলো বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে না, কি এক আত্মীয় আসছিল, বোনের আত্মীয় আসছিল, সেই বাড়ি থেকে লাউ দেওয়া। তাই যাই হোক, দেশি যেহেতু লাউ, আমি একটা জিনিস লাউ রান্না করতে গিয়ে আজকে বুঝতে পারিনি যে দেশি যেহেতু লাউ ঢাকা শহরের মতো না, তেমন পানি লাগবে না, লাউতে কিন্তু এমনি পানি উঠে যায়। তো তারপরেও কিন্তু কড়াই ভরে গেছে লাউ দেওয়ার পরে, আমার একটু পানিটা দেওয়াই লাস্টে বেশি হয়ে গেছিলো। তাই যাই হোক, ফুল ভিডিওটা দেখেন, হয়তো ভালো লাগবে। 3.5 মিনিটের একটা ভিডিও। আমি টাকি আর লাউ একসাথে সুন্দর করে কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম। তাই এতটুকু পানি দিয়েছি, পানিটা কিন্তু লাউয়ের ভিতর থেকে আরও বের হবে, আরও কম দিলে আরও বেশি ভালো হইতো। তাই যাই হোক, দিয়ে যেহেতু ফালাইছি আর কিছু করার নেই। এখন এটা আমি শুকানোর পালা, মানে জাল করে শুকায় নিব। আর এটা সহজেই সেদ্ধ হয়ে যায় যেহেতু গ্রামের। তাই লাউ রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে একটা মূলা ভাজির রেসিপি। এই তো, এই যে শীতের দিনে মূলা ভাজিও কিন্তু ভালোই লাগে, কেননা সবার শরীরে কিন্তু অনেক শীত লাগে। মূলা ভাজি খেয়ে কম্বলের ভিতরে গেলে অনেকটাই গরম হয়ে যাবে কম্বল। তাই যাই হোক, একটু পানি করলাম। এই মূলাটা আমি বেশি একদম কুচায় কাটি নেই, ভালোই মিডিয়াম করে কাটছি, এটাও বাড়ি থেকে গ্রাম থেকেই আনা। তাই মূলা ভাজিটা করলাম। আর ওদিকে আমার পুষ্পরানী খেলা করতেছে, তার একটু ভিডিও নিলাম। মূলা ভেজে রেখে একটু ফোন টিপতে গেছিলাম, এসে দেখেন একদম নিচে লেগে গেছে। তারপর অনেক মজা লাগছিল। এই সাইড থেকে পরে আমি ফেলে দিছি যেটুকু পুড়ে গেছিলো। ভিডিও বানাইতে আসার পরে এখন মাঝে মধ্যেই সব কিছুই পুড়ে। আর এই যে দেখেন আমার পুষ্পরানী কী করতেছে, ও যখন খেলা করে ওর খেলা দেখে আমারই মন ভালো হয়ে যায়। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।